হ্যাঁ, আমার শুনে শুনে শান্তি মন্ত্রটা করার চেষ্টা করো। আমি যেরকম উচ্চারণ করছি সেরকম করার চেষ্টা করো। ওম সহনা ভবতু। ওম সহনা ভবতু। सहनौ भुनक्तु सहनौ भुनक्तु। सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै। तेजस्विनावधीतमस्तु तेजस्विनावधीतमस्तु। मा विद्विषावहै मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। 3 রকমের শান্তির কথা বলেছিলাম কালকে, মনে আছে? কি কি বলো, কেউ একজন বলো কি কি 3টে শান্তি। বসে বলো। হ্যাঁ, আদি আদি দৈবিকা প্রকৃতি। দ্বিতীয়টা আদি ভৌতিকা আধ্যাত্মিকা, যেটা নিজের উপরে নির্ভর করে। নিজের কোন কোন বিভাগের উপর নির্ভর করে? শরীর, মন, বুদ্ধি, 3টি আলাদা করে বুঝিয়েছিলাম। 3টি শরীরের, মনের এবং বুদ্ধির জন্য কোথায় আমাদের শুদ্ধতা চাই, কোথায় পরিবর্তন চাই। নারদের কাছে সনত কুমার কি বললেন বলে গেছে? আহার শুদ্ধ সত্ত্ব শুদ্ধি। শুদ্ধতা আসবে আহার শুদ্ধির দ্বারা, সেটাই হচ্ছে প্রথম স্টেপ, যেটা আমাদের করতে হবে। করলে তারপরের গুলো আপনা থেকে আসতে থাকবে। সত্ত্ব শুদ্ধ ধ্রুবা স্মৃতি। ধ্রুবা স্মৃতি মানে যে স্মৃতি মানে স্মৃতি, আমরা বাংলায় যেটাকে মেমোরি। যে স্মৃতি কখনো মুছে যায় না। আমাদের যে স্মৃতি বেশিরভাগই তো মুছে যাচ্ছে। তো স্বামীজি ছিলেন, অনেক কিছু শুনেছে, বেশিরভাগই ভুলে গেছে। স্মৃতি চলে যাচ্ছে সব কিছু। কিন্তু আমি কে, এই যে স্মৃতি, এটা একবার যদি পরিষ্কারভাবে উপলব্ধ হয় তাহলে সেটা কখনো ভুল হবে না, কখনো মুছে যাবে না। আমি যদি শাস্ত্র পড়ে জানি তাহলে পরে সেটা ভুলে যেতে পারি, মনে না থাকতে পারে। কিন্তু আমি কে, সত্যি সত্যি আমি কে, আমি নিজেকে এখন মনে করি এইটা আমার শরীর, এইটুকু আমি, সবাই আমার থেকে আলাদা, এটা আমার মন, আমার এই এই গুণ আছে, এই এই দোষ আছে, এই তো আমি। সেই আমিটা যখন নিজের কাছে প্রকাশিত হয় যে এটা আমি নই, আমি হচ্ছি সর্বব্যাপী যে আত্মা, সর্বব্যাপী যে চেতনা, সেটাই হচ্ছি আমি, প্রকৃত আমি। সেটাই হচ্ছে প্রকৃতি, যেটাকে আমরা আত্মা বলি, ব্রহ্ম বলি, পরমাত্মা বলি, সেই হচ্ছে প্রকৃত আমি। এটাকে অ্যাকচুয়ালি যদিও আমরা এটাকে জ্ঞান বলি, প্রকৃতপক্ষে এটা একটা আমাদের স্মৃতি। কারণ আমি কে সেটা তো আমাদের জানাই আছে, কিন্তু আমরা ভুলে গিয়েছি। এই গভীর তত্ত্বকথা শুনবার জন্য, বুঝবার জন্য একটা শান্ত পরিবেশ দরকার। এর মধ্যে দিদি, ভাই, মামা, মামি, অমুকে জন্মেছে, তমুকে মারা গেছে, সমস্ত কিচ্ছু হতে পারবে না। আগে আগে করে নিতে হবে, যা থাকার থাকবে, যা থাকার না থাকার থাকবে না। তো আমি কে, এই যখন স্মৃতিটা আমাদের জাগ্রত, আমরা বলি এটাকে আত্মজ্ঞান, কিন্তু সত্যি কথা বলতে এটা জ্ঞান না। এটা হচ্ছে যেমন ধরো সূর্য আছে, সামনে মেঘ করে আছে, আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি না। তো যখন মেঘটা হটে যাবে তখন সূর্য দেখা যাবে। কিন্তু তার মানে কি সূর্য আগে ছিল না, বা সূর্য আমরা তৈরি করলাম নতুন করে? শুধু মেঘটাকে সরালাম। সেরকম
আমি ছোট, এই যে অজ্ঞান বোধ আমাদের নিজের সম্বন্ধে আছে, সেটা হচ্ছে মেঘের মতন। সেটা যখন সরে গিয়ে আমি সত্যি সত্যি কি, আমার প্রকৃত রূপ যখন আমাদের প্রকাশিত হবে, সেটাকে আমরা আত্মা বলি, পরমাত্মা বলি, ব্রহ্ম বলি, সবই বলি। সেটা তখন আমরা কিছু তৈরি করিনি, আমাদের কোনো নতুন জ্ঞান লাভ হয়নি, কিন্তু ওই মেঘটা, অজ্ঞানের মেঘটা সরে যাওয়াতে আমরা তখন জানতে পারলাম, ও আরে এতদিন আমি জানতাম না, আমি শুধু শুধু এই সময়ের পেছনে দৌড়েছি, এত বড় ভুল করেছি। কিন্তু আমি তারপরে আর কোনো ভুল হওয়ার কোনো স্কোপ নেই। যদি মেঘ আসেও তাহলে জানবো যে পিছনে সূর্যটা আছে, সূর্যের প্রকৃতিটা আমরা জেনে নেব তখন, যে মেঘ এসে একটু ঢাকা করেছে, একটু পরে সেটা আবার চলে যাবে, সূর্য যেরকম সূর্য সেরকমই থাকবে। এই হচ্ছে আত্মজ্ঞান। সেই জন্য এটাকে বলে আত্ম, এটা অ্যাকচুয়ালি একটা স্মৃতি। আমরা যেন আমাদের স্মৃতি ফিরে পেলাম আমি কে। সেই জন্য বলছে যে যখন পুরো আমাদের পুরো সত্তাটা, শরীর মন বুদ্ধি সব কিছু যখন পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তার থেকে অজ্ঞান চলে যায়, তখন এই ধ্রুবা স্মৃতি, এটাকে বলে ধ্রুবা স্মৃতি। অন্যান্য স্মৃতির মতন নয়। অন্যান্য আমি বইটা পড়লাম, এটা জানি কোথায় আছে, এখানে আছে, সেরকম স্মৃতি নয়। এটা হচ্ছে ধ্রুবা স্মৃতি। ধ্রুব মানে হচ্ছে যেটা ধ্রুব তারা বলি না, এক জায়গায় থাকে, কখনো নড়বে না, কখনো যাবে না। তো এই স্মৃতিটা হচ্ছে ধ্রুবা স্মৃতি। তো বলছে সত্ত্বশুদ্ধৌ ধ্রুবা স্মৃতি। সনত কুমার বলছেন নারদকে, সত্ত্বশুদ্ধৌ ধ্রুবা স্মৃতি। যদি সত্তাটার সব কিছু পবিত্র পরিষ্কৃত হয়ে যায়, অজ্ঞান যদি সরে যায়, রাগদ্বেষ যেটা কালকে বুঝিয়েছিলাম, যদি আমাদের মন থেকে দূর করতে পারি, সর্বব্যাপী যে আমার অস্তিত্ব, সেটাকে যখন অনুভব করতে পারি, সেই স্মৃতিটা হচ্ছে চিরকালের স্মৃতি, আর কখনো যাবে না। সেই জন্য সে তখন আর মরণকেও ভয় পায় না, কারণ সে জানে যে শরীরটা একদিন যাবারই। অন্য সব কিছু যেরকম নশ্বর, শরীরটাও নশ্বর। একদিন শরীরটা যাবার জন্যই এসছে, যা কিছু শরীর দিয়ে যা কিছু করার করে যাবে, যখন শরীর যাবার শরীর চলে যাবে। কারণ সে ওই শরীরটাকে আমি বলে মনে করে না, ওই শরীরটা নিয়ে জন্মেছে, ওই শরীরটা দিয়ে কাজ করছে, কিন্তু তার আমিত্ববোধটা তখন ওই সর্বব্যাপী আমির সঙ্গে লেগে থাকবে। সেজন্য তার শরীর যাক না যাক সেই নিয়ে অত কিছু মনের মধ্যে কোনো দাগ পড়বে না। সত্ত্বশুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলম্ভে সর্বগ্রন্থীনাম বিপ্রমোক্ষঃ। যখন এই ধ্রুবা স্মৃতি আমাদের লাভ হয়, তখন যত গ্রন্থি আছে, গ্রন্থি মানে নট, গ্রন্থি আমাদের মধ্যে, গ্রন্থি মানে যেটা খোলা না, যেটা সরল না, যেটা ওপেন না। আমাদের মনে নানান রকমের গ্রন্থি আছে, যত অহংকার বোধ, যত আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই না, আমি ওই না, আমি ওই, আমি সেই, সমস্ত হচ্ছে গ্রন্থি। নিজেকে ছোট বলে মনে করে তার সঙ্গে আমরা যা কিছু লাগাই, সে সবই হচ্ছে গ্রন্থি। তো বলছে যে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষঃ, সমস্ত গ্রন্থি যা কিছু আছে সব ছেড়ে যাবে, লুজ হয়ে যাবে, সব কিছু দূর হয়ে যাবে। আপনি সামনে এসে বসুন না, এখানে এসে সামনে এসে বসুন, দরকার হলে চেয়ার নিয়ে নিন। এখানেও সংস্কৃতে আমাদের উপনিষদের সব কটা শব্দ খুব গভীর। এমনি মোক্ষ বললেও হতো, সর্বগ্রন্থি নাম মোক্ষঃ বলতে পারতো, কিন্তু ও বলছে বিপ্রমোক্ষঃ। কেন বলছে? একটা বি আছে, একটা প্রা আছে। সংস্কৃতে এই যে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা যে অক্ষর লাগানো হয়, তার একটা বি মানে হচ্ছে বিশেষ রূপে না, আর প্রা মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে না। যখন আমরা বলছি বিপ্রমোক্ষঃ, তখন বি প্রা দুটোই লাগাচ্ছি। এটা খুব রেয়ার, সবসময় করে না, খুব কম সময় এরকম করে। প্রা লাগাচ্ছে কারণ প্রকৃষ্ট রূপে না মোক্ষঃ, তার মানে আর কখনো সেইটার বাধা পড়ার বা সে নিজেকে আবার ছোট ভাবার কোনো রকম স্কোপ নেই। সে নিজে জানলো যে এই সেটাই থাকবে প্রকৃত রূপে। আর বি মানে আমরা একটা বিষয় আমি হয়তো জেনেছি যে না আমি আমি এরকম ছোট না, আমি এরকম করবো না, কিন্তু অন্য বিষয়ে আমি এখনো রাগের দোষে ভুগছি, সেরকম না। বিশেষ রূপে না মোক্ষ, যে সমস্ত বিষয়ে যা কিছু করছি
সব কিছুতেই আমি সেই একটা আকাশবৎ বোধ হবে, নিজের মনের মধ্যেই মনে হবে আমি যেন আকাশের মতন। আকাশের মতন কেন? আকাশ কোনো কিছুর দ্বারা কখনো অ্যাফেক্টেড হয় না, কোনো কিছুর দ্বারা অ্যাফেক্টেডের বাংলা কি? প্রভাবিত হয় না। যদি একটা ইভেন যদি একটা বম, নিউক্লিয়ার বম, অ্যাটমিক বমও যদি ব্লাস্ট করে, এয়ারটা দূষিত হবে, বায়ু দূষিত হবে, কিন্তু স্পেস, আকাশের কোনো কিছু পরিবর্তন হবে না। সেই রকম যা কিছু ঘটছে, ভালো খারাপ, সুখ দুঃখ, সব কিছু যেন তার মধ্যে দিয়ে হাওয়ার মতন বয়ে বয়ে যাচ্ছে, আমি কিছুর দ্বারাই কখনো প্রভাবিত হচ্ছি না। এই আকাশবৎ যে স্থিতিটা, সেটা মনের মধ্যে ততই পাকা হতে থাকবে। সেই জন্য বলছে বিপ্রা মোক্ষা, যাই করি না কেন, মস্ত বড় যুদ্ধও যদি করে, সেই জন্য ভগবদ গীতাতে অত বড় একটা কাজের ভাগ দিয়েছে। অর্জুন যুদ্ধ করছিল, সেই যুদ্ধের মধ্যেও তার সেই বোধটা নষ্ট যাতে না হয়, হয়ে যাচ্ছিল, কিন্তু না হওয়ার জন্য কৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন। তো এইটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে আত্মজ্ঞান। যদিও আমরা বলছি, আসলে এটা হচ্ছে ওই মেঘ কেটে গিয়ে সূর্য দেখার মতন। আমরা জ্ঞানটা তৈরি করছি না কিছু। জ্ঞান যা কিছু আমরা শাস্ত্র থেকে লাভ করছি, যেরকম এখন শুনছেন এগুলো, এটাও জ্ঞান। এটা থেকে শোনার দ্বারা কি হবে? পণ্ডিত হয়ে যাব না, পণ্ডিত হয়ে কোনো লাভ নেই, মস্ত বড় পণ্ডিত হলেও কোনো লাভ নেই। এই জ্ঞান কি করবে? অজ্ঞানকে হটাতে হবে। যেখানে যেখানে মনের মধ্যে অজ্ঞান আছে, তাদেরকে এই জ্ঞান দ্বারা পরিষ্কার করতে হবে, ওটাকে সরিয়ে দিতে হবে। জ্ঞান যখন অজ্ঞানকে সরিয়ে দেয়, তখন কি হয়? যা সত্য তাই থাকে, যা আমি সেটাই নিজের মনে প্রতিফলিত হয়, যা সত্যি সেটাই থাকে। সত্যটা জ্ঞানও না অজ্ঞানও না, দুটোরই অতীত। সেটা জ্ঞানের দ্বারা অজ্ঞানকে হাটিয়ে দিলে, যেরকম হাওয়া দিয়ে মেঘটা সরিয়ে দিলে পরে সূর্যটা দেখা যাচ্ছে, কিন্তু সূর্যটা তো হাওয়াও না মেঘও না, মেঘ ঢাকা ছিল, সেই মেঘের ঢাকাটাকে হাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হলো, সূর্য তাতে প্রতিফলিত। সূর্য আগেও ছিল, পিছনে তার সূর্যের পুরো প্রকাশ ছিল, আমরা জানতে পারছিলাম না। সেরকম হয়। তো এইটা কালকে আমি বলেছিলাম যে কেন বলেছিলাম এটা, সনত কুমার আর নারদের কথাটা বলে গেছে না, আমিও বলে গেছি। হ্যাঁ, যে আহার শুদ্ধি হচ্ছে প্রথম। এই আহার শুদ্ধি যদি আমরা করি, তাহলে বাকিগুলো আপনা থেকেই একটার পর একটা আসতে থাকবে। আহার মানে যা কিছু আমরা বাইরে থেকে নিচ্ছি, সেটাই হচ্ছে আহার। শুধু মুখ দিয়ে খাওয়া আহার না, চোখ দিয়ে যা কিছু দেখছি, কান দিয়ে যা কিছু শুনছি, নাক দিয়ে যে গন্ধ নিচ্ছি, ছুঁয়ে তার স্পর্শ নিচ্ছি, তারও থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মন দিয়ে কী ভাবছি, সেটাও আহার। আমি যদি একটা বই পড়ি, আমি কি ধরনের গল্পের বই পড়ছি, কি ধরনের বই পড়ছি, শাস্ত্রগ্রন্থ পড়ছি বা বই পড়ছি, সেখানে কি ধরনের চিন্তা আছে বইয়ের মধ্যে, সেই চিন্তার প্রভাব আমার উপর পড়বে। আমি যদি খুব মহৎ চিন্তার কোনো বই পড়ি, তাহলে সেই মহত্ব আমাদের মধ্যে জন্মাবে, তাই না? আমি যদি নোংরা চিন্তার বই পড়ি, তাহলে সেই নোংরামি আমার মধ্যে আসবে। তো সেগুলো আরো অনেক বেশি ইম্পর্ট্যান্ট আহার। এমনি আমরা যে খাদ্য বস্তু যা গ্রহণ করছি, তার থেকেও অনেক বেশি জরুরি হচ্ছে যে মনের দ্বারা আমরা যা গ্রহণ করছি, বুদ্ধির দ্বারা। একজন চোর বুদ্ধি কোথায় লাগাচ্ছে? যে কি করে আমি দরজাটা ভেঙে, তালাটা ভেঙে ভেতরে গিয়ে চুরি করতে পারবো। বুদ্ধি তারও আছে, কিন্তু সে বুদ্ধিটা লাগাচ্ছে কি করে চুরি করব। তার ফলে তার বুদ্ধিটা নোংরা পথে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে। আর যারা শাস্ত্রগ্রন্থ পড়ছে, তারা ওই বুদ্ধিটাই লাগাচ্ছে যে আমি সত্যি সত্যি কে সেটা জানবার জন্য। কি করে আমি পবিত্র হব, কি করে আমার মন সব মল ছেড়ে নির্মল হবে, আকাশবৎ হবে, সেখানে বুদ্ধিকে লাগাচ্ছে। তার দ্বারা বুদ্ধি পবিত্র হচ্ছে। তো এখন এইখানে যে বলছি সাহা নৌ আবাতু, কালকে বলেছিলাম না, প্রথমটা হচ্ছে ওম সাহা নৌ আবাতু। এইগুলোকে বলে ইংরেজিতে আমরা বলি সেলফ অ্যাড্রেস প্রেয়ার। প্রেয়ার মানে প্রার্থনা। সাধারণ আমরা প্রার্থনা করি একজন ভগবানের কাছে গিয়ে বা গুরুর কাছে গিয়ে বা কারোর কাছে গিয়ে আমরা
বলি যে আমার এই চাই, আমার এই দাও, ওই দাও, কি দেখা দাও, যা কিছু বলছি আমরা কারোর কাছে গিয়ে প্রার্থনা করছি। কিন্তু এই ঔপনিষদিক প্রার্থনা যেগুলো শান্তি মন্ত্রতে যেরকম আমরা পাঠ করছি বা প্রার্থনা করছি, এগুলো আমরা কারোর কাছে প্রার্থনা করছি না, কারণ উপনিষদের মূল কথা হচ্ছে আমিই তো সেই সত্য। কাজে এই প্রার্থনার দ্বারা, প্রার্থনাটা যদি পুরো মন প্রাণ লাগিয়ে করি, তাহলে আপনা থেকেই আমাদের মনে সেটা হবে। ধরুন একটা আমরা যদি বলি যে হে ভগবান আমায় পবিত্র করো, আমার মন পবিত্র করো, বলে 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 1000 বললেও হবে না। কিন্তু মনের ওই আকাঙ্ক্ষাটা যদি থাকে যে আমি পবিত্র হতে চাইছি, মনের মধ্যে যদি ওই আগ্রহটা থাকে পবিত্র হবার, আস্পৃহাটা থাকে, তাহলে আপনা থেকেই মন পবিত্র হবে। যখন আমরা পবিত্রতা চাইছি, সেই শক্তি দ্বারাই মন পবিত্র হবে। ওই জন্য প্রার্থনাটা কাকে উদ্দেশ্য করে করা হচ্ছে তার কোনো দরকার নেই। এগুলো আমাদের নিজেদের মনের উদ্দেশ্যে প্রার্থনা, আর ওই প্রার্থনা দ্বারাই আমরা তার ফল পাচ্ছি। যত আন্তরিক হবে প্রার্থনা, যত শক্তিপূর্ণ হবে ওই প্রার্থনা, ততটাই আমরা ফল পাব। সেই জন্য এইগুলো উচ্চারণ করার সময় পুরোপুরি মন প্রাণ দিয়ে উচ্চারণ করলে তার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। পরে জীবনের জন্য অপেক্ষা করতে হবে না, কবে ভগবানের সামনে কী দেবেন তার জন্য অপেক্ষা করতে হবে না। প্রতি মুহূর্তে প্রার্থনা দ্বারা মনটা পাল্টাতে থাকবে। এগুলো সব বুঝতে পারছেন কি কিছু? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? করলে তখন আরো ভালো করে বুঝতে পারবেন, ওইভাবে প্রার্থনা করলে তখন বুঝতে পারবেন। সাহানু আবাতু, সাহনা আবাতু, মানে আমরা প্রার্থনা করছি যে আমরা যেন রক্ষা করা হয়, আমাদেরকে, আমাদের আচার্য এবং শিষ্য, গুরু এবং শিষ্যকে যেন রক্ষা করা হয়। এই রক্ষার অর্থ শুধু শরীরটাকে রক্ষা করা নয়, এই রক্ষা করার অর্থ যে আমি যেন আমার মন শরীর সবকিছু যেন এই ব্রহ্মবিদ্যার জন্য তৈরি হয়। আমি যেন এই ব্রহ্মবিদ্যাকে দূর করে না রাখি, আমি যেন সত্য থেকে দূরে না হয়ে যাই, এটাই হচ্ছে কথা। রক্ষা মানে প্রকৃত রক্ষা। আমরা তো সবসময় মৃত্যুর পথযাত্রী, সবসময় আমরা খালি ভয় পাচ্ছি, সবকিছু সবসময় নিজেদেরকে মরণশীল ভাবছি। আমাদের উপনিষদে সেই জন্য আমাদের বলে মাত্যাহা, মাত্যাহা মানে যারা সবসময় নিজেদের মরণশীল ভাবছে। কিন্তু উপনিষদ বলছে তোমরা মরণশীল না, তোমরা অমর। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, এই শ্বেতাশ্বতরতে আছে। আয়ে ধামানি দিব্যানি তস্থুঃ বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। উপনিষদেরই কথা। কি বলছে যে শৃণ্বন্ত বিষয়, ও তোমরা সবাই শোনো। কাদেরকে ডাকছে? ঋষি ডাকছেন। ঋষি বলছেন যে তোমরা সবাই অমৃতের পুত্র। অমৃতের পুত্র অমৃত হবে না, জনের পুত্র কুকুর হবে, মানুষের পুত্র মানুষ হবে, অমৃতের পুত্র অমৃত হবে না। কাজেই বলছে যে তোমরা সবাই শোনো, তোমরা হচ্ছে সবাই অমৃতের পুত্র। শৃণ্বন্তু সর্বে বিশ্বে অমৃতস্য পুত্রাহা। এবং যারা আয়ে ধামানি দিব্যানি তস্থু, যারা দেব দেবতা যারা বসে আছে তারাও ভাবছে তারা মরণশীল। তোমরাও শোনো, তোমরা সবাই অমৃতের পুত্র। কি করে বলছি? বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। কারণ আমি দেখেছি যে সেই পুরুষ যে সমস্ত মৃত্যুর পারপারে যে সূর্যের মতন সারাক্ষণ প্রকাশিত হচ্ছে, সেটা আমারই আত্মা। সেই পুরুষকে আমি জেনেছি, ঋষি বলছেন। কাজেই তোমরাও সেই অমৃতেরই পুত্র। তোমরা ভাবছো তোমরা মরণশীল, তোমরা ভীত তোমাদের মৃত্যু আসবে, তোমাদের এই হবে, ক্ষয় হবে। আসলে তোমাদের কোনো ক্ষয় নেই, তোমরা সবাই অমর। কি করে আমি বলছি তোমাদের সবাইকে ডেকে তোমরা অমর? কারণ আমি জেনেছি যে আমার মধ্যেও সেই একই, তোমাদের মধ্যেও যে আত্মা, আমার মধ্যেও সেই আত্মা, সে হচ্ছে অমর।
তাকে জানলে সবাই অমরত্ব পাবে, এবং এছাড়া তাকে জানা ছাড়া আর কোনো পথ নেই যার দ্বারা আমরা মৃত্যুকে অতিক্রম করতে পারি। শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तस्थुः वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय। বোঝা যাচ্ছে না কিছু? যাচ্ছে? হ্যাঁ, সব নতুন লাগছে না? হরে রাম হরে কৃষ্ণ করে করে হঠাৎ করে কোথা থেকে এসব আসছে বাবা? যে হরে রাম হরে কৃষ্ণ বলছেন সেই রাম সেই কৃষ্ণ এই কথাই বলেছেন ভগবদ গীতাতে। কৃষ্ণ ভগবদ গীতাতে এই অমরত্বের কথাই বলেছেন। তো কৃষ্ণ কৃষ্ণ নাম করলে তো হবে না, কৃষ্ণ যা বলেছেন সেটা হতে হবে, যা বলেছেন সেটাকে পালন করতে হবে। সাহানাব আবতু, আবতু মানে রাক্ষাতু, তার মানে রক্ষা করুন। সাহানৌ ভুনাক্তু, ভুনাক্তু কথাটা ভোগ কথাটা তার থেকে এসছে। ভোগ মানে আমরা ভাবি যে খুব অনেক কিছু খেলাম, পোলা মাংস খেটে সব কিছু করলাম, সেটা না। প্রকৃত ভোগ হচ্ছে যেটা আমাদের পুরো সত্তাকে, শরীর মন বুদ্ধিকে উজ্জীবিত করবে, ঊর্জা জাগাবে, চেতনার স্পর্শ জাগাবে। চেতনাটা আমাদের কাছে এখন সারাক্ষণ মনটা শরীরে রয়েছে। শরীরটা কি? শরীরটা তো জড়, তো মনটাও শরীরের কথা ভেবে ভেবে জড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হবে না? যা ভাববো মনটা সেরকমই হবে। সেই মন যখন আমার চেতন অস্তিত্বের কথা ভেবে, চেতনার কথা ভেবে ভেবে থাকবে সারাক্ষণ, আপনা থেকেই মনটাও সেই চেতনার শক্তি দিয়ে উদ্বুদ্ধ হতে থাকবে। তো প্রকৃত ভুনাত্ব হচ্ছে, নিউট্রিশনকে বাংলায় কি বলবে? হ্যাঁ, পুষ্টি। হ্যাঁ, প্রকৃত ভুনাত্ব মানে আমাদের জন্য পুষ্টি। আর্থকে, পৃথিবীকে বলা হয় পুষা। কেন? কারণ পৃথিবী আমাদের পুষ্টি, শরীরের জন্য পুষ্টি আনে। এখানে সত্যিকারের পুষ্টি হচ্ছে আমাদের মনের মধ্যে চেতনার পুষ্টি। তো সাহানৌ ভুনাক্ত মানে আমার আচার্য, আমার টিচার, আমার এবং আমি স্টুডেন্ট, আমরা যেন দুজনেই এক রকমভাবে একসঙ্গে চেতনা দ্বারা উদ্বুদ্ধ হই, প্রকৃত রূপে পুষ্ট হই, যাতে এই ব্রহ্মবিদ্যাকে আমরা ধারণ করতে পারি। এত গভীর কথা, বুঝতে তো একটু সময় লাগবে, একদিনে তো বোঝা যাবে না। এই সংবাদ ঋষিরা আমাদের দেশে দিয়েছেন হাজার হাজার বছর আগে। কত আগে কেউ জানে না। প্রি হিস্টোরিক বলি, প্রি হিস্টোরিক মানে প্রাগ ঐতিহাসিক। কবে থেকে ইতিহাস আছে আমাদের? এ তারও হাজার হাজার বছর আগে এই এরকম ভাবে দিয়েছে। তার মানে এই চিন্তাধারা আরো তার আগে অনন্তকাল ধরে বয়ে আসছে। সেটাই আমাদের ভারতবর্ষের মাহাত্ম্য। সাহানৌ ভুনাক্তু, তারপরে সহ বীর্যম করবাবহৈ। যা কিছু আমরা করছি, কাজ করছি, আমরা দুজনেই যেন, মানে গুরু শিষ্য, আচার্য এবং স্টুডেন্টকে কি বলেন? ছাত্র। আমরা সবাই যেন যা কিছু করছি সেটা বীর্যের সাথে করতে পারি। বীর্যা সাধারণত বীর্যা মানে আমরা বীর বলি, কারেজ, বীর, বীরত্বের সঙ্গে, কিন্তু এর থেকেও অর্থটা অনেক বেশি গভীর। উপনিষদে, অন্য একটা উপনিষদে, কেন উপনিষদে বলছে আত্মনা বিন্দতে বীর্যম। প্রকৃত বীর্যা, যেটা প্রকৃত সাহস, প্রকৃত শক্তি, সেটা না তো পয়সায় আছে, না তো যশে আছে, না তো আমাদের কত লোক বল আছে। তারপর এখন কি, ওখানে আমার গুন্ডা বল আছে, কাজে সবাই ভয় থাকবে, সেটা প্রকৃত বীর্য নয়। তাকে রুখে দাঁড়ান, তার ভেতরটা কাঁপতে থাকবে। প্রকৃত বীর্য হচ্ছে যখন আমরা নিজের সত্যিকারের যে আত্মা, তার সঙ্গে যখন যুক্ত থাকি, তখন আমরা প্রকৃত শক্তি পাই। কারণ
আমি জানি যে আমি অমর, তাহলে আমি কাকে ভয় করব? সব যা কিছু সম্পত্তি হচ্ছে চলে যাক, যা কিছু আমার লোকবল আছে সব চলে যাক, কি আছে তাতে? কিছুই নেই, আমার কিছুই নেই। সেই যে সাহস, সেই যে শক্তি আমরা কিছু না থাকলে যার থেকে পাই, সেটার মতন শক্তি আর কোথা থেকে পাওয়া যায় না। যখন আমরা আত্মার সঙ্গে যুক্ত হয়ে কিছু করি, তখন আমরা সব কিছু সোজাসুজি সাহসের সাথে, বীর্যের সাথে করতে পারি। তা নাহলে মন ভয় কাঁপবে, ও এটা যদি আমি করি আমার পয়সা কমে যাবে, এটা যদি করি ও রাগ করবে, আমার চাকরি চলে যাবে। সত্য কিছু আছে, আমি যদি সেই সৎ পথে চলি তাহলে আমার চাকরি চলে যাবে, এসব তো ভয়। এই ভয় থেকে মুক্ত হবে তখনই যখন আমরা আত্মার সঙ্গে যুক্ত হই। আত্মনা বিন্দতে বীর্যম, কেন উপনিষদে বলছে। তাহলে এই সাহ বীর্যম করবা ভাই, যে আমরা যা কিছু করি আমরা যেন এই বীর্যের সাথে করি। কি করে করবে? আমরা আত্মার সঙ্গে যুক্ত হয়ে করব। তার মানে কি, বাইরের কোনো কিছু, যা কিছু আমাদের জীবনকে ঘিরে রাখছে তার থেকে বেশি আমরা ইম্পর্টেন্স দেবো আত্মার উপরে, আমার সত্যের ওপরে। আমরা যা কিছু করি সত্যের পথে করব, সত্যের জন্য করব, তাহলে আমাদের কেউ কোনোদিনও কোনো ভয় দেখাতে পারবে না, আমরা অভয়ের আশ্রয় পাব। সেটাই হচ্ছে প্রকৃত বীর্য। তো এখানে আমরা বলছি যে আমরা যেন সব কিছু সেই বীর্যের সাথে করতে পারি। আসলে কি জানেন, যে আত্মার সঙ্গে যুক্ত, তার না আছে কোনো ভয়, না আছে কোনো আকাঙ্ক্ষা, না আছে কিছু। সে যা মনে করে তাই করে, যা সত্যি মনে করে। অনেকটা শিশুর মতন। শিশুরা যদি কাউকে দেখে ভয় পায়, প্যাঁ করে কাঁদবে, কিছু ভাববে না যে আমি কাঁদলেও মনে করবে। যদি কাউকে দেখে হাসি পায়, সে খ্যাক খ্যাক করে হাসবে, যতক্ষণ হাসতে ইচ্ছা করে হাসবে। সেই রকম যা মনে হচ্ছে সেই মতনই করা, এই সারল্য একজন জ্ঞানীর থাকে, কারণ সে আত্মার সঙ্গে যুক্ত থাকে। সে অন্য কিছুর ওপরে কোনো, অন্যদিকে কিছু তাকায় না, বা অন্যর দ্বারা দাস হয়ে যায় না। সে টাকার দাস হয় না, সে যশের দাস হয় না, সে শক্তি অন্য লোকবলের দাস হয় না। চৈতন্য মহাপ্রভু কি করে রাস্তায় চলে গেলেন হরিনাম সংকীর্তন করতে করতে? তোমরা তো সবাই হরিনাম সংকীর্তন করছো, বাড়িতে বসে করছো। নবাব বললো যে বাড়িতে, কোনো বাড়িতে করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা রাস্তায় গিয়ে করব। বাড়িতে করা পারো না, আমরা রাস্তায় গিয়ে করব। করতে লাগলেন, তারপরে সেই গিয়ে তো নবাবের বাড়িতে আগুন লাগিয়ে দিত। সেটা উনি করেছেন কি ওনার সাগ্রাদ্য করে, যাই হোক, আগুন তো লাগিয়েছিল। তো এই শক্তি কোথা থেকে আসে? এটা হচ্ছে আত্মশক্তি। সাহা বীর্যম করবাবহি, মানে হচ্ছে আমরা অন্য কোথাও থেকে, জগতের থেকে শক্তির জন্য খুঁজব না। যদি কিছু চাই তো আমার নিজের অন্তর থেকেই সেটা চাইব। তার জন্য আমরা প্রাইম মিনিস্টারের কাছেও যাব না, ট্রাম্পের কাছেও যাব না, কোনো ভবিষ্যৎ বক্তার কাছে যাব না, কোনো ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিকের কাছে যাব না। কেন যাব? আমরা আমার আত্মার সঙ্গে যুক্ত থাকব, সে যেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাব। তেজস্বী নাবধীতমস্তু, তেজস্বী নৌ অধীতমস্তু। এই নৌ অধীতম দুটো মিলে নাবধীতম। তার মানে তেজস্বী নৌ অধীতমস্তু। আমরা যা কিছু পড়ছি, অধীতম মানে যা কিছু পড়ছি, তার মানে উপনিষদ পড়ছি, আমরা যা কিছু পড়ছি সেটা যেন তেজস্বী হয়। এইসব কথাগুলো বুঝতে হবে। তো পড়াটা কখন তেজস্বী হয়ে উঠবে? যখন সেই পড়া, যা পড়ছি সেই মূল্যবোধগুলো আমরা জীবনে নিয়ে আসবো, তখন সেই পড়াটা তেজস্বী হয়ে উঠবে। ধরুন আমি পড়লাম যে সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সেটা কখনই তেজযুক্ত হবে না যতক্ষণ না আমি জীবনের পথে সবসময় সত্য পালন করছি। এবং সেটা করতে গেলে আমরা দেখবো যে কত কঠিন, যে অনেক জায়গায় মিথ্যার আশ্রয় নিতে হবে, সেখানে না আমরা করবো না, আমরা এই সত্য পথেই যাব। এবং যতবার ওটা করবে ততবার দেখবে যে আত্মবল বাড়ছে, তখন সেই জ্ঞানটা তেজস্বী হয়ে উঠবে। সেরকম আত্মার বিষয়ে যে আমরা পড়ছি, যখন সেই আত্মার সত্যটাকে আমরা জীবনে লাগাবো, তখন যতবার লাগাবো তত আমাদের মনে
সেই বিদ্যাটা তেজস্বী হবে। তার মানে আত্মার সম্বন্ধে আমরা যা পড়লাম উপনিষদে, সেটা আমার নিজের উপলব্ধ ফল হয়ে যাবে, উপলব্ধ জ্ঞান হয়ে যাবে। বুঝতে পারছেন? এমনি বই পড়া জ্ঞান আর উপলব্ধ জ্ঞানে এই হচ্ছে পার্থক্য। উপলব্ধ জ্ঞানের তেজ আছে, বই পড়া জ্ঞানে তেজ নেই। যেমন ধরুন আপনাকে একটা আগুনের ছবি দেখালাম, আমাদের আশ্রমের যে আগুনের একটা ছবি, সেরকম একটা আগুনের ছবি দেখানো হলো। যে ঠিক আছে, তুমি এই আগুনটা নিয়ে যাও, নিয়ে গিয়ে রান্না করো, সব কিছু এটা দিয়ে কাজ করো, গরমও দেবে, সব কিছু দেবে, মরে গেলে এটা দিয়ে পুড়িয়ে দিও, হবে কি? ছবির আগুন দিয়ে কিছু হবে কি? শুধু দেখতে আগুনের মতন, ওতে না তো আছে গরম, না তো আছে দহন করা শক্তি। সেই রকম বই পড়া জ্ঞানটা হচ্ছে ছবির আগুন, তাই দিয়ে মন পবিত্র হবে না, তাই দিয়ে বুদ্ধি পরিষ্কৃত হবে না। তো তেজস্বী নৌ অধীতমস্তু মানে যখন বই যা জ্ঞান কথা বই থেকে লাভ করছি, উপনিষদ থেকে লাভ করছি, সেটা যখন জীবন দিয়ে আমরা ওটাকে প্রাণবন্ত করছি, তখন সেটা তার পরিষ্করণের কাজ করবে। সেটা আমাদের মনকে পবিত্র করবে, হৃদয়কে পবিত্র করবে, আমাদের ব্যবহার পাল্টে দেবে, সারা দুনিয়াকে পাল্টে দেবে। তখন তার সেই তেজস, যেটা তার যে শক্তি, সেটা প্রকাশিত হবে। তেজস্বী নৌ অধীতমস্তু। তো আমরা যখন প্রার্থনা করছি, তখন এটা ভগবানের কাছে বলছি না যে আমরা যা পড়ছি সেগুলো তেজস্বী হোক। আমরা চাইছি যে যা পড়ছি সেটা যেন আমরা করতে পারি, এবং সেই ভাবনার জোরের দ্বারা এটা আমার মনের মধ্যে কাজ করবে। মন অটোমেটিক্যালি, আপনা থেকে মনটা পবিত্র হবে। কেউ মানতে পারছে না, মনে হচ্ছে মুখ শুকিয়ে গেল সব। ভিতরে একটা জোর পাওয়া উচিত, শুনলে পরে মনে যদি যায়। আর যদি শুনে মনে আমি কি পারবো না, তাহলে মুখটা শুকিয়ে যাবে ছেলে। শেষটা হচ্ছে মা বিদ্বিষাবহৈ। এটা খুব কম পাওয়া যায়, ইভেন উপনিষদেও কচিত এই স্টেটমেন্ট আসে। কার প্রতি বলছে? গুরু শিষ্য। আমাদের মধ্যে কখনো যেন কোনো বিদ্বেষ ভাব না আসে। লোকে ভাববে গুরু শিষ্য তো সবসময় প্রেমই থাকবে, তার মধ্যে বিদ্বেষ ভাবের কোনো, কেন বলেছে বিদ্বেষ ভাব? তার কারণ এই পথটা এমন যে গুরু আর শিষ্যের মধ্যেও বিদ্বেষ ভাবের অনেক সম্ভাবনা আছে। কারণ পথটা কি? অহংকারকে দ্রবীভূত করা। আমরা যে নিজেকে ছোট ভেবে যা কিছু তার সঙ্গে লাগাচ্ছি, আমি এই আমি সেই, সেগুলো সব তো ঝরে যেতে হবে না? তো গুরুর কাছে আমরা যখন যাই, তখন গুরু যদি আমাদের কোনো কিছু বলে দেয় যে এইভাবে নয় ওইভাবে করো, তখন আমাদের অহংকারে আঘাত লাগে। হ্যাঁ, স্বামীজি আমাকে সমালোচনা করছে, আমি এইভাবে করেছি, আমি ভালো, স্বামীজি আমাকে ভালোবাসেন না, অন্যকে ভালোবাসেন। এই সমস্তগুলো যে যা কিছু প্রতিক্রিয়া হয়, সব ইগো, সব হচ্ছে অহংকার থেকে হয়। কাজেই শিষ্য যখন গুরুর সাথে থাকে, সেটা যেরকম কঠিন, গুরুর সাথে থাকাটা যেরকম কঠিন, ততটাই আবার ধন্যতাযুক্ত, ব্লিসফুল, আনন্দদায়ক। আমরা যদি অহংকারকে দূর করতে তৈরি থাকি, তাহলে সেটা আমাদের কাছে বিরাট আনন্দদায়ক। আর আমাদের যদি অহংকারটা বাধা হয়ে যায়, তাহলে ওটা খুবই কষ্টকর। সেই জন্য গুরুর প্রতি বিদ্বেষ ভাব উঠতেই পারে মনে, কারণ আমাদের অহংকার যেতে হবে সেখানে গুরুর সাথে থাকতে গেলে। অন্যভাবে গুরুরও হতে পারে, যদি শিষ্য যদি একেবারে কোনো কাজ করতে পারছে না ঠিক করে, অন্যরকম হয়, তার মানে গুরুর যা এক্সপেকটেশন, যা গুরু চাইছে শিষ্যের কাছ থেকে, চাইছে মানে শিষ্য, গুরু চাইবে শিষ্য গুরুর মতন হোক। যে কোনো গুরু, প্রকৃত গুরু যদি হয়, সে চাইবে যে শিষ্য আমার মতন জ্ঞানী হোক এবং তারপরে সে এই জ্ঞান বিতরণ করুক। কিন্তু সেই শিষ্য যদি না করতে পারে, বারবারই যদি অহংকারের বশে উল্টোপাল্টা করতে থাকে, নানান রকম পবিত্রতা সে নিতে আগ্রহী না থাকে, তখন হতেই পারে যে গুরুর মনে তার প্রতি বিদ্বেষ ভাব হলো। সেটাও যাতে না হয়, কারণ
গুরু ছাড়া আর কেউ নেই যে আমাদের আমাদের নির্মল করবে। নির্মলতার জন্য গুরুই একমাত্র। কাজে সেটা গুরুর দায়িত্ব। যদি কেউ প্রকৃত নম্রতা নিয়ে গুরুর কাছে আসে, গুরু তাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাকে পবিত্র করে দেওয়া, সেটা গুরুর দায়িত্ব। সেখানে যেন গুরু ফেল না করে, সে কথাই বলছে মা বিদ্বেষাবহৈ। আমাদের মধ্যে যেন কোনো ঘৃণা, বিদ্বেষ ভাব, পরস্পরের মধ্যে অসহিষ্ণুতা, বিদ্বেষ মানে অসহিষ্ণুতা, ইনটলারেন্স কখনো না আসে। ওম শান্তি শান্তি শান্তি, এই তিন প্রকারে যেন শান্তির মধ্যে দিয়ে আমাদের পড়াশোনা এগোতে পারে, আমাদের ব্রহ্মবিদ্যা চর্চা এগোতে পারে। এই হচ্ছে শান্তিপাঠ। তো আমরা যখন প্রতিদিন যখন ক্লাস শুরু করব এবং শেষ করব, এই শান্তিপাঠটা করা হয়। এইটা করার সময় যতক্ষণ মনের মধ্যে এই চিন্তাগুলো জাগিয়ে রাখা উচিত, তাহলে এর ফল পাওয়া যাবে। কিন্তু যদি যা শুধু মুখস্থ করে বা বই পড়ে বলতে থাকো, তাহলে এর ফলটা পাওয়া যাবে না। সেটা বুঝতে পারো? এই কঠোপনিষদ অ্যাকচুয়ালি একটা গল্পের ওপরে আশ্রিত, নচিকেতার গল্প। নচিকেতা একটা ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে, কিন্তু ও জন্ম থেকেই খুব ভালো সংস্কার, জ্ঞানের পথে ভালো সংস্কার। এই গল্পটা চলবে প্রায় 2 চ্যাপ্টার প্রায়। কিন্তু কেন হঠাৎ করে একটা উপনিষদ, যেটা সব থেকে গভীরতম গ্রন্থ, তাতে কেন এরকম একটা গল্পের আশ্রয় নিল? তার কারণ যে গল্পের দ্বারা আমাদের কি কি মূল্যবোধ, আমাদের কি কি গুণ, স্বভাবের গুণ দোষ, সেগুলো খুব ভালো করে বোঝা যায়। তো নচিকেতার মাধ্যমে ঋষি সেইগুলো বুঝাতে চেষ্টা করেছে যে কেন নচিকেতাকে যমরাজ আত্মজ্ঞান দিলেন, যদিও সে মোটে 7 বছরের ছেলে। সাধারণত আমরা বলবো তুই ছোট, এখন কি, আগে বড় হ তারপরে। কিন্তু যমরাজ কি করে দিলেন? তার জন্য প্রথম থেকে শুরু করে নচিকেতার বিভিন্ন কার্যকলাপগুলো দেখিয়ে দেখাচ্ছে যে নচিকেতার মন কতটা তৈরি ছিল জ্ঞানের জন্য। এবং শেষ পর্যন্ত যমরাজ এত খুশি হলেন ওর সমস্ত উত্তর কথা শুনে, যে বললেন যে তোমার মতন শিষ্য যেন আমাদের কাছে অনেক অনেক আসে, এরকম উত্তম শিষ্য যেন আমরা আরো আরো পাই। শুধু তাই না, তোমার তো সব হয়েই আছে, ব্রহ্মসদন তোমার কাছে পুরো দ্বার খোলা আছে, তুমি শুধু ঢুকে যাও। তার মানে ব্রহ্মজ্ঞান কোনো এরকম জিনিস নয় যে তোমাকে জ্ঞানটা বই থেকে দিয়ে দিলাম আর তুমি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলে। এই যে গুণগুলো নচিকেতার মধ্যে দিয়ে প্রকাশ করেছে কঠোপনিষদ, এই গুণগুলো যখন আমাদের মধ্যে জেগে উঠবে, তখন সেটা জ্ঞানের লক্ষণ। এই গুণগুলো আসবে ওই জ্ঞানের থেকে, যে আমি যখন নিজেকে আর ক্ষুদ্র ভাববো না, নিজেকে সর্বব্যাপী ভেবে সকলকে আমরা নিজের বলে নিয়ে নেব, তখন আপনা থেকেই আমাদের মনে এই গুণগুলো আসবে। এবং সেটাই তো জ্ঞান, যে আমি ছোট না, আমি আলাদা, সবার থেকে আলাদা না, আমি সেই সর্বব্যাপী আত্মা যাকে আমরা পরমাত্মা বলি। সেই ভাবনা যখন মনে হবে, তখন তার সমস্ত ব্যবহার পাল্টে যাবে। যা কিছু অহংকারী ব্যবহার, যা কিছু রাগ আর দ্বেষপূর্ণ, যে কারোর প্রতি অতি আকর্ষণ, কারোর প্রতি ঘৃণাবোধ, এই সমস্ত কিছু পাল্টে যাবে। তো এই জন্য বলে যে কেন এরকম ভাবে গল্পের করা হলো, কারণ উপনিষদ প্রকৃতভাবে আমাদের কাজে লাগবে যখন আমাদের একটা 4 রকমের ব্যবহারিক গুণ থাকবে। সেটাকে বলে সাধনা চতুষ্টয়া। সাধনা মানে যেগুলো আমরা নিজেদের চেষ্টার দ্বারা যা কিছু অর্জন করি। চতুষ্টয়া মানে 4, ইংরেজিতে আমরা বলি 4-fold কোয়ালিটিস। সাধনা চতুষ্টয়া, এটা 4টে সাধন না,
চারটে সাধন যদি বলি আমরা 1 2 3 4 সবাই আলাদা আলাদা, এটা সেরকম না। এটা হচ্ছে 4 ফোল্ড সাধনা চতুষ্টয়। তার মানে একটা 1 2 এর সঙ্গে জড়িত, 2 এর সঙ্গে 3 জড়িত, 3 এর সঙ্গে 4 জড়িত, সবাই জড়িত। ওই আমি একটা নেব আর 2 3 4 নেব না বললে হবে না, একও হবে না। আমি 3 নেব আর 1 2 4 নেব না বললেও হবে না। নিতে হলে আপনা থেকে অন্যটা সবকিছু আসতে থাকবে। সাধনা চতুষ্টয়া। তো এই নচিকেতার ব্যবহারের মধ্যে দিয়ে এই সাধনা চতুষ্টয়টা কি সেটাই বোঝাচ্ছে। যদি আমি সময় পাই, আর যে কদিন আছে 7 8 দিন, 9 দিন, যা কদিন আছে, আজকে হচ্ছে 8, 7 8 দিন আছে, 9 দিন আছে, তার মধ্যে এই জিনিসটা যতটা শেষ করতে পারি করবার চেষ্টা করব। তো নচিকেতা ছোট্ট একটা ছেলে, 7 বছরের ছেলে, আর তার বাবা ছিল একজন মস্ত বড় ঋষি, কিন্তু কর্মকাণ্ডী। তার মানে যারা যাগ যজ্ঞ পূজা এই সমস্ত করেন সেরকম, অনেক বড় বড় যজ্ঞ করেন সেরকম, অনেক কিছু যজ্ঞ করেছেন। কাঠোপনিষদ শুরু হচ্ছে যে নচিকেতার বাবা সে বিশ্বজিৎ নামক যজ্ঞ করছেন। বিশ্বজিৎ যজ্ঞ মানে প্রায় অশ্বমেধের মতন, একদম শেষে গিয়ে মস্ত বড় একটা যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ যেরকম 1 বছর লাগে পুরো তৈরি করতে, হতে 1 বছর সময় লাগে, বিশ্বজিৎ একটা মস্ত বড় যজ্ঞ। ওনার নাম ছিল বাজশ্রবস, নচিকেতার বাবার নাম বাজশ্রবস। তিনি ওই বিশ্বজিৎ যজ্ঞ করছিলেন। হ্যাঁ, মানে ওই যজ্ঞ করলে তুমি বিশ্বের এম্পায়ার হয়ে যাবে। অশ্বমেধ যেরকম ওই রকমই, অশ্বমেধ হলেও সে এম্পায়ার হয়ে যাবে সেরকম। কেউ যদি ঘোড়া না আটকাতে পারে তাহলে তুমি ওটা করতে পারবে। তো যজ্ঞ শেষ হয়ে গেছে। আমাদের দেশে যে কোনো যজ্ঞের শেষে হতো দান, যজ্ঞ দান তপস, এরমভাবে চলে, যজ্ঞ দান এবং তপস্যা। যজ্ঞের শেষে হতো দান, এটা একটা খুব জরুরি অংশ, যজ্ঞের অংশ। দান ছাড়া যজ্ঞ করলে সে যজ্ঞ ঠিক হয় না। তোমরা তো অনেকেই পড়েছো, মহাভারতে একটা বেজির গল্প আছে যে অশ্বমেধ যজ্ঞর পরে ছাইয়ে গড়াগড়ি খেল, ওর অর্ধেকটা শরীর সোনা হয়ে গিয়েছিল। তো ও গড়াগড়ি খাচ্ছে দেখে ওকে জিজ্ঞেস করল যে কেন? তখন ও বললো যে কোনখানে একজন খুব দরিদ্র কার বাড়িতে ছাইয়ে গড়াগড়ি দিয়ে আমার শরীর অর্ধেকটা সোনা হয়ে গেছে। তা আমি ভাবলাম এটা মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞ, খুব পুণ্যবান লোক, এখানের ওই যজ্ঞের ছাইয়ে আমি যদি গড়াগড়ি দিই আমার বাকিটা শরীরও সোনা হয়ে যাবে। কিন্তু ওটা হয়নি, সেটা নিয়ে গল্পটা। তো কথা হচ্ছে যে যজ্ঞে দান একটা বিরাট অংশ। কালিদাস বলছেন যে যজ্ঞের উনি রঘুবংশতে বলেছেন, যারা রামের বংশধর, রামের বংশের রাজাদের কথা, যে মস্ত বড় রাজা, কিন্তু যজ্ঞের পরে দান এমন করতেন যে দানের পরে তার প্রাসাদে আর কোনো সোনা নেই, কিছু নেই। উনি বর্ণনা করছেন যে একজন সন্ন্যাসী এসছেন, উনি তাকে বরণ করছে মাটির পাত্র দিয়ে জল ঢেলে, মাটির পাত্রতে কিছু ফুলপাতা রেখে। তার মানে রাজা পুরোপুরি একদম ভিখারি হয়ে গেছেন, ওনার কাছে আর কিছু বাকি নেই। এত দান করেছেন যে তার প্রাসাদে আর কিছু নেই। এইরকম হচ্ছে যজ্ঞের, ঠিক ঠিক যজ্ঞের কথা। কিন্তু এই নচিকেতার বাবা বিশ্বজিৎ, তিনি কি করছিলেন? যজ্ঞ শেষ হয়ে গেছে, সবাইকে দান করছেন, তার মধ্যে প্রথম দান করবেন পুরোহিতদের, যারা 18 জন পুরোহিত থাকে যে যজ্ঞটা করার, তাদেরকে দিচ্ছেন। তাদেরকে কি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন দেখে নচিকেতা খুব চিন্তিত হয়ে পড়ল, এটা আমার বাবা কেন এরকম করছেন। ছোট দুটো শ্লোকে, একটা শ্লোকে বলা আছে কি দিচ্ছে। গরু দান করছেন, গোদান করছেন। কিরকম গরু? যে গরুর শেষবারের মতন বাচ্চা হয়ে গেছে, আর কোনোদিনও
বাচ্চা হবে না, যা দুধ হতে পারে সব দিয়ে দিয়েছে। আর কিরকম, যে জগ্ধতৃণা মানে যার শেষবারের মতন তৃণ খাওয়া হয়ে গেছে, ঘাস খাওয়া হয়ে গেছে, তার মানে সে খেতেও পারবে না, তার মরতে যাচ্ছে, মরতে যাচ্ছে, মারা যাবে। কিংবা কারোর কয়েকটা নিরিন্দ্রিয়া, হয়তো একটা শিং নেই, কান নেই, বা টিট কি বলে, দুধের যে কি বলে বাংলা, বাঁট নেই, বাঁট শুকিয়ে গেছে, এরকম আর কি। যাতে যে ওরকম গরু তো নিজের বাড়িতেই রাখতে পারবে না। তার মানে হচ্ছে যে আমার ঘর পরিষ্কার করার জন্য আমি দান করছি, যাকে দান করছি তার সুবিধার কথা ভেবে আমরা দিচ্ছি না। আমার নিজের ঘর পরিষ্কার করার জন্য আমি খারাপ খারাপ জিনিসগুলো সব দিয়ে দিচ্ছি, সেরকম দান একদম নিষেধ। আমি এখন ইউটিউবে যেটা ক্লাস হয়, আমাদের সৎসঙ্গ হয়, সেখানে তৈত্তিরীয় উপনিষদ পড়াচ্ছি। সেখানে খুব পরিষ্কার করে বলা আছে কি কি ভেবে দান করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে করতে হয় না। শ্রদ্ধয়া দেয়ম, হ্রিয়া দেয়ম, শ্রিয়া দেয়ম, অশ্রদ্ধয়া দেয়ম, এই সমস্ত কথা আছে। যখন আমি দান করছি, আমি মস্ত বড় আমার কাছে এটা আছে আর তোমাকে দিয়ে দিলাম, বা আমার লাগবে না বলে তোমাকে দিয়ে দিলাম, সেটা দান বলে না, সেটা তো খারাপই হয়। দান করতে গেলে আমায় বুঝে করতে হবে যে তার কি দরকার, অন্যজনের কি দরকার আছে, আমি যেটা দিচ্ছি তার দ্বারা তার প্রয়োজন সিদ্ধ হবে কিনা। দান করতে গেলে এরকম ভাবে করতে হবে যে আমার কাছে কত হবে তার অনুপাতে দান করতে হবে। ধরো একজনের 100 টাকা আছে, সে যদি 1 টাকাও দান করে তাহলে সেটা ভালো হতে পারে, কিন্তু যার কোটি কোটি টাকা আছে সে যদি 100 টাকাও দেয় তাহলে ওটা হলো না। তার মানে শ্রিয়াদেয়ম, যা দেবে সেটা একটা শ্রিত্ব থাকতে হবে, তার একটা মর্যাদা থাকতে হবে। যখন দিচ্ছি তখন আমাদের ভাব সবসময়, আমরা দানে সত্রার দিন বারে বারে বলছিলাম সবাইকে যে কখনো মনে করবেন না যে ওরা দান নিতে এসছে আর আমরা উপরে আমরা দিচ্ছি কাজে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি। কেন বলা হচ্ছিল? এই কারণেই যে যখন আমরা দান দিচ্ছি তখন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত যে আমি দান দেওয়ার একটা সুযোগ পাচ্ছি, তাই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এরম না যে আমি দিয়ে দিলাম তোমরা কৃতজ্ঞ হও। সে যে নিতে এসেছে তাই জন্য তো আমরা দিতে পাচ্ছি, সেই দেওয়ার যে আনন্দ সেটা আমি পাচ্ছি, সেটা কেউ নেওয়ার জন্য আছে বলে। তাহলে কখন যদি কেউ দান নেওয়ার কেউ নাই থাকে তাহলে দান করার আনন্দ কেউ পাবে কি? কিছুই পাবে না। তো এইরকম উপনিষদেই বলা আছে পরিষ্কার, তৈত্তিরীয় উপনিষদে, যে দানের অর্থ কি, দান কিভাবে করতে হয়, কিভাবে দান দেওয়া যায়, কোন দানের মাহাত্ম আছে, সব। নচিকেতা এমনিতেই বুঝতে পারতো, তার মনটা এত বড় ছিল যে ওর অত কিছু পড়ার দরকার নেই, ও দেখেই বুঝতে পারতো যে এটা কিরকম একটা সংকীর্ণতা, কার্পণ্য বাবার মধ্যে দেখতে পাচ্ছি, যে এরকম গরুগুলো দান করছে। এবং কিছু পড়াশোনা করেছিল, ও ভাবলো যে শাস্ত্রে তো আছে যে এরকম ভুল দান করলে তার স্বর্গে সে যায় না, সে নরকে যায়। উপনিষদ বলছে যে কেন বিশ্বজিৎ দান করছিলেন, কেন বাজস্রবাস নচিকেতার বাবা কেন দান করছিলেন, কারণ উনি কোনো একটা স্বর্গে যেতে চাইছিলেন, মৃত্যুর পরে কোনো একটা স্বর্গে যেতে চান, সেখানে ওখানে সিট রিজার্ভ করার জন্য দান করছিলেন। তো নচিকেতা দেখে ভাবলে এইভাবে যদি আমার বাবা যদি দান করেন তাহলে উনি তো স্বর্গে যাবেন না, উনি নরকেই যাবেন, উনি তো একেবারে শাস্ত্র দ্বারা সমর্থিত নয়। তাহলে তখন ওর মনে হলো কি করে বাবাকে রক্ষা করতে পারি, এটা তো বাবা খুব ভুল কাজ করছেন। কিন্তু ও জানতো যে বাবা খুব রাগী, বাবাকে যদি বলি বাবা রুষ্ট হবেন, বাবা ভীষণ অহংকারী, বললে পরে উনি শুনবেন না চট করে। তো নচিকেতা বসে বসে ভাবছে। সাধারণত কি হবে, কারোর মনে যদি হয় যেটা ভুল হচ্ছে তাহলে তাড়াতাড়ি গিয়ে তার ভুল ধরবার জন্য যাবে। নচিকেতা সেরকম না, নচিকেতা দেখছে ভুল করছেন এবং সেই ভুল করলে তার ফলটা খুব খারাপ হবে, কি করে বাবাকে আমি রক্ষা করব সেই নিয়ে ভাবতে লাগলো। এখানে উপনিষদ বলছে
যে নচিকেতার মনে শ্রদ্ধা, 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 এই কথাটার শ্রদ্ধার অর্থ ওখান থেকে আসে। আমরা শ্রদ্ধা শ্রদ্ধা বলি শুধু রেসপেক্ট, মানে শুধু কারোর প্রতি সম্মান দেখানো, তা নয়। শ্রদ্ধা মানে যে সত্য, তার প্রতি যে সত্য মূল্যবোধ, তাকে চরম মূল্য দেওয়া, সেটা হচ্ছে শ্রদ্ধা। বুঝতে পারছেন? সত্যের প্রতি, মহত্বের প্রতি প্রকৃত মূল্য দেওয়া। অর্থ কি করে সংকীর্ণ হবে না? যতক্ষণ না মনটা বড় না হচ্ছে ততক্ষণ অর্থ সংকীর্ণ থাকবে। এই অর্থ বুঝবার জন্য মনটাকে বড় করতে হবে, সেই জন্য উপনিষদ চর্চা দরকার। কেউ শুনতে আসে না, কেউ পড়তেও চায় না। কারণ তার আগের জেনারেশনেও তাই হয়েছে। কোথাও যদি এই অর্থটা জানবার জন্য তো মনটাকে বড় করতে হবে, সেইভাবে ঠিক। শ্রদ্ধা হচ্ছে, আমি শ্রদ্ধাটাকে যে রেসপেক্ট বলা হয় বা কি কি অর্থে ব্যবহার করা, সাধারণত বাংলা আমরা ব্যবহার করি কারোর সম্মান করা, সেটা ভুল না, কিন্তু কোথা থেকে আসছে? শ্রদ্ধা হচ্ছে আমি জীবনে কোনটাকে কি মূল্য দিচ্ছি, কোন জিনিসটাকে সব থেকে বেশি মূল্য দিচ্ছি। সংস্কৃতে বললে শাস্ত্রেষু গুরু বাক্যেষু ভক্তি শ্রদ্ধা নিগদ্যতে, শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে। শাস্ত্রেষু, এটা একটু অন্যরকম আমি যেরকম বলছি তার থেকে, কিন্তু অর্থটাই। শাস্ত্রেষু গুরু বাক্যেষু ভক্তি শ্রদ্ধা নিগদ্যতে, তার মানে শ্রদ্ধা হচ্ছে শাস্ত্রতে যা বলা হয়েছে এবং গুরু যা বলছেন সেই কথার ওপরে ভক্তি রাখা, তাকে সব থেকে বেশি মূল্যদান করা। তো শাস্ত্র কেউ পড়ে না, গুরুও কারণ নেই, তাদের কথা, গুরু থাকলেও গুরুর কথা শোনে না, কোথা থেকে শ্রদ্ধা হবে? ভক্তি হতে হবে, তবে না। কাজেই শ্রদ্ধা হচ্ছে জীবনের মধ্যে কোনটাকে আমি সব থেকে বেশি আমরা ভগবান ভগবান বলি, ভগবানকে কেউ উপরে বসায় কি? সব কিছু হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে, কাজ কিছু না থাকলে, ছেলে অফিসে, এই বড় অফিসে চলে গেল, তারপরে ছেলে স্কুলে চলে গেল, তারপরে যদি 5 মিনিট সময় থাকে তো একটুখানি ভগবানের কাছে কি বসবো, তাই না? ভগবানকে যদি সব থেকে উপরে স্থান দিই, কিংবা কিছু যদি গন্ডগোল থাকে, তাহলে আগে কোনো পলিটিক্যাল লিডারের কাছে দৌড়বো, বা মিনিস্টারের কাছে দৌড়বো, বা পুলিশের কাছে দৌড়বো। ভগবানের কথা কেউ ভাবে না, তার কারণ ওটাকে আমরা মূল্য দিচ্ছি না, ওটা শ্রদ্ধা নেই বলে। তো উপনিষদে এখানে বলছে যে ওনার নচিকেতার মনে শ্রদ্ধা আবিবেশা, এরকম কথা ব্যবহার করেছে, খুব ভালো। আমি পরে বই থেকে পড়ে শোনা, এবারে বইটা আনিনি, সেটা একটা মুশকিল, আমি কোনো বই আনিনি। শ্রদ্ধা আবিবেশা, তার মানে তার মন শ্রদ্ধায় ভরে গেল, শ্রদ্ধার আবেশ নেমে এলো। আবিবেশা মানে আবেশ, শ্রদ্ধার আবেশ। সেটা কি? সেটা তাকে বুঝিয়ে দিল যে আমার বাবা যা করছেন এটা একেবারে ভুল। এই করে বাবা কখনোই স্বর্গে যেতে পারবেন না, উনি নরকে যাবেন, কারণ এটা মনের সংকীর্ণতার পরিচয়। এরকম গরু কাউকে দেওয়া যেতে পারে না, কিন্তু বাবা ওটা করছেন। তাহলে আমি কি করে বাবাকে রক্ষা করব? তখন ওর মনে হলো যে শাস্ত্রে বলেছে যে সব থেকে বড় দান হচ্ছে সৎপুত্র দান। সব থেকে বড় দান হচ্ছে সৎপুত্র দান। ছেলেটা কানা খোড়া তাকে দিয়ে দিলাম সেরকম না, যে ছেলে আমার সব থেকে ভালো, তাকে যখন, উত্তম সন্তানকে আমি যখন কাউকে দিচ্ছি, সেটা হচ্ছে একটা মস্ত বড় দান। কারণ কেউ ছেলেকে ছাড়তে চায় না। তখন ভাবলো যে তাহলে আমি বাবাকে গিয়ে যদি, বাবা যদি আমাকে দান করেন কাউকে, তাহলে এই যে খারাপ খারাপ জিনিসগুলো দিয়েছেন তার থেকে উনি সেই পাপ মুক্ত হয়ে যাবেন এই পুণ্যের দ্বারা। আমাকে দেওয়া সৎপুত্র দানের পুণ্যের দ্বারা উনি এই অর্থহীন গরু দান করার থেকে মুক্ত হয়ে যাবেন। তো বাবার কাছে গেল, বাবার কাছে গিয়ে বললেন যে
বাবা তুমি আমাকে কার কাছে দান করবে, কাকে দান করবে? একবার বলল, বাবা ফিরেও তাকালেন না। দুবার বলল, উপনিষদ বলছে একবার বলল, দুবার বলল, তিনবার বলল, বাবা ফিরেও তাকালেন না। তার মানে নচিকেতা বুঝতে পারলো, বাবার মনটা বুঝতে পেরেছে যে বেটা বুঝে গেছে, আমি যে ভুল করছি সেটা জানতে পেরেছে। বাচ্চা হলে কি হবে ও জানতে পেরেছে, এবং অলরেডি তার মধ্যে উনি রেগে গেছেন, উনি ক্রোধান্বিত হয়ে গেছেন। তিনবার বলার পর বাবা বললেন, তোকে জমের দ্বারে দেব। জমকে দেব তার মানে কি? কখন লোকে জমের দ্বারে যায়? মরে গেলে তো। তার মানে মনটা কত দূর নেমে গেছে বাবার। এক তো ভুল কাজ করছেন, সেই ভুলের সমর্থনে মন সারাক্ষণ ভাবছে, এবং নিজের ছেলে, ভালো ছেলে, খারাপ ছেলে না, সে তাকে মুক্ত করার জন্য বলছে আপনি আমাকে কাউকে দিয়ে দিন। তখন সে সেটা ভাবছে না, বাবা ভাবছে যে আমি যে কিছু একটা ঠিকভাবে করছি না এই ছেলেটা বুঝে গেছে, তো যা তুই জমাদ্দারে যা। এত দূর অবধি মানুষের মন যখন প্রধান্বিত হয় তখন কত দূর অবধি মন নেমে যেতে পারে। উপনিষদ সব এইগুলোর দ্বারা আমাদের শিক্ষা দিচ্ছে যে ক্রোধ কিভাবে আমাদের নিচে নিয়ে যায়। ভগবদ্গীতা তো আছে, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ। এই হয়েছে ওর বাবার ক্ষেত্রে। ক্রোধের দ্বারা মোহগ্রস্ত হয়ে গেছেন, পুরো ক্রোধে তাকে পুরো ঘিরে ফেলেছে। সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা, ওই মোহর দ্বারা সে ভুলে গেছে যে এটা আমার ভালো ছেলে, এই ছেলেটা আমায় যা বলছে, উপদেশ দিচ্ছে সেটাও ভালো। ও হতে পারে 7 বছরের ছেলে, কিন্তু আমাকে যেটা বলছে আমার ভালোর জন্য বলছে, সেটাও ভুলে গেছে। সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বিনশ্যতি, তার দ্বারা বিনাশের পথে লোকেরা যাচ্ছে। সেই কথাই এখানে এই গল্পের মধ্যে দিয়ে বোঝাচ্ছে যে প্রধান্বিত হলে কোথায় চলে যায়। কিন্তু নচিকেতা সেটা শুনলো, শুনে ভাবলো যে আমি তো ভালো ছেলে। আর ওরা তখনকার দিনে একটা গুরুকুলে ওরা সবাই বাবার পাঠশালায় পড়তো, অন্যান্য ছাত্ররা থাকতো। তো ভাবছে যে বাবার সব ছাত্রদের মধ্যে আমি উত্তম না হতে পারি, কিন্তু আমি তো অধম না। এই শব্দগুলো বোঝো তো, উত্তম, অধম, মধ্যম। আমি উত্তম না হতে পারি, কিন্তু আমি তো অধম না, আমি তো ভালো, মধ্যম হতে পারি। তাহলে কেন বাবা বললেন যে আমাকে মৃত্যুর মুখে যেতে? নিশ্চয়ই বাবা ক্রোধান্বিত হয়ে বলেছেন, এমনিতে বাবা কখনোই ওরকম বলবেন না। কিন্তু বাবা যখন বলেছেন তখন আমাকে মৃত্যুর পথেই যেতে হবে, তা নাহলে বাবা আবার অসত্যভাষী হয়ে যাবেন, আবার উনি নরকে যাবেন তার জন্য। তা আমি দেখি কোথায় যমরাজ আছে, সেখানেই আমি যাব। রামায়ণের সঙ্গে তুলনা করতে পারছো? রামের বেলা কি হলো? দশরথ নিজে বলছেন যে তুই আমাকে বন্দি করে রাজত্ব কর। আমি ভুল বলেছি, আমি তোমাকে বনে পাঠাতে চেয়েছি কইকেয়ীর কথাতে, আমি ভুল করেছি, তুমি আমাকে বন্দি করে দিয়ে তুমি রাজত্ব করো, কিন্তু চলে যেও না, বনে যেও না। কিন্তু রাম ভাবছে যে বাবা একবার যখন কথা দিয়েছেন সৎমাতাকে যে এই করব, বাবা যদি সেটা না করেন তাহলে সেটা পাপ হবে, কাজে আমি বনে যাব। এইখানেও সেই রকমই, পুরো অন্য পরিপ্রেক্ষিতে, অন্য পটভূমিতে। ও ভাবলো যে আমি যদি না করি তাহলে বাবা একটা পাপ হয়ে যাবে, তো আমি যাই, দেখি যমরাজকে যাই। তখন ও যমরাজের কাছে গেল। এইভাবে গল্পটাকে মিলিয়ে করেছে। তারপরে কি হচ্ছে সেটা কালকে বলবো, যমরাজের প্রাসাদে গিয়ে কি হলো সেটা পরে বলবো। কিন্তু এই সব প্রতি লাইন, প্রতি ছাত্রের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে যে কোনটা ভালো ব্যবহার আর কোনটা খারাপ ব্যবহার, কোন পথে আমরা যদি চিরন্তন সুখ চাই তাহলে কোন পথে আমাদের চলতে হবে। আর যদি শুধুই সারাক্ষণ যা ক্ষণিক অস্থায়ী সুখের পিছনে দৌড়াই, তাহলে পরে সেটা আমাদের চিরন্তন পথ থেকে বিচ্যুত করে দেবে। এই কঠোপনিষদেই আছে দুটো শব্দ, শ্রেয়স আর প্রেয়স।
শ্রেয়াহ প্রেয়াহ। প্রেয়াস মানে যা এখন যেগুলো আমাদের সুখকর, ধরো এই সেদিনকে কুলপি খাওয়ালো না সবাইকে, সুখকর কুলপি খেতে ভালো, ঠান্ডা, তাই দিয়ে গলা সবার ঠান্ডা লেগে গেল, গলা ব্যথা হলো, পেট খারাপ হলো, কেউ সেটা ভাববে না, খেতে জিভে ভালো সেটা। এই প্রয়াসটা আমাদের তখনকার মতন একটা সুখ দিচ্ছে, কিন্তু আখিরে, কিন্তু শেষে কি বলবে বাংলাতে ভালো করে, অন্তিমে, অন্তিম না, পরে গিয়ে ভবিষ্যতে সেটা আমাদের প্রকৃত পথ থেকে বিচলিত করছে। ধরো কাউকে আমি একটা অসৎ পথে গেলাম, বা চৌর্য বৃত্তি, চুরি করলাম, আমি ভাববো যে আমি লাভবান হলাম এবং কিছু সুখ সাথে সাথে কিছু পাওয়া গেল, কিছু পয়সা পেলাম, কিছু হলো, কিন্তু পরে নিজের মনই দুঃখের কারণ হবে, এবং তারপর আরো যা কিছু হবে, অন্য কিছু হতে পারে, বাইরে হতে পারে, না হলে অন্তত মনের দিক থেকে হবেই। তো প্রয়াস হচ্ছে যেটা এখন সুখকর, আপাত সুখকর, আপাতটা বোঝো তো, তাৎক্ষণিক সুখকর, কিন্তু পরে গিয়ে সেটা আমাকে প্রকৃত পূর্ণ পথ থেকে, মঙ্গলকারী পথ থেকে বিচ্যুত করবে। আর শ্রেয়াস হচ্ছে যেটা আপাত সুখকর নাও হতে পারে, কিন্তু সেটা আমাকে মঙ্গলকারী পথে চালিত করবে। যেরকম অনেক সময় সত্য ভাষণের দ্বারা হতে পারে মাস্টারমশাই আমাকে শাস্তি দেবেন, কিন্তু আমি অসত্যের মধ্যে যেতে চাই না, যা হয়েছে আমি পরিষ্কার বলবো, তাতে যা হয় তাই করব। তো সেটা তো হলো কি, সত্য ভাষণের দ্বারা আমার প্রয়াসকে পেলাম না, কিছু কষ্ট পেতে হলো, মার খেতে হলো, কিন্তু আমার মনটা অনেক বেশি শক্তিশালী হলো যে আমি মিথ্যার আশ্রয় নিইনি, আমি সত্যিটা বলেছি। হুম হুম শ্রেয়াস হচ্ছে অন্তিম মঙ্গলকারী, যেটা আমাকে আলটিমেটলি মুক্তির পথে নিয়ে যাবে। এই সব কিছু ভগবদ্গীতাতেও আছে। দ্বিতীয় চ্যাপ্টারের 7 নম্বর অনেকবার পড়িয়েছে, স্বামীজি পড়িয়েছেন, আমিও পড়িয়েছি, ভুলে যাও, সবগুলো খেয়ে রেখে দিয়েছে। কি বলেছে অর্জুন সেখানে? यः श्रेयस्यात् निश्चितं ब्रूहि तन्मे कार्पण्यदोषोपहतः स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः। यत् श्रेयस्यात् निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेहं साधि मां प्रपन्नम। উনি বলছেন যে আমি কার্পণ্য দোষে ভুগছি। কার্পণ্য মানে মনটা ছোট, আমার বুঝতে পারছি না সবকিছু। কার্পণ্য দোষোপহত স্বভাবः ধর্ম সম্মূঢ় চেতা, সে নিজে স্বীকার করছে কৃষ্ণের কাছে যে আমি প্রথম চ্যাপ্টারে ও কৃষ্ণকে বক্তৃতা দিচ্ছিল যে এটা এই অধর্ম হবে, ওই হবে, সেই হবে, কত কি বলেছে, এত কিছু বলেছে যে শঙ্করাচার্য প্রথম চ্যাপ্টারে কোনো টিকাই লেখেননি, ও সব অর্জুনের প্রলাপ বলে ছেড়ে দিয়েছেন। এক লাইনে প্রথম চ্যাপ্টার হচ্ছে পুরো অর্জুনের প্রলাপ, আর কিছু উনি বলেননি, অজ্ঞানের প্রলাপ, আমি কেন বলতে যাব। সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে, দ্বিতীয় চ্যাপ্টারে গিয়ে উনি নিজেই, অর্জুন নিজেই বলছে যে আমি যা কিছু বলেছি এগুলো অতি কার্পণ্য দোষের জন্য, আমার নিজের মনটা সংকীর্ণ, সেইটা দিয়ে আমি ধর্মকে যেরকম বুঝেছি আমি বলেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আসলে আমি ধর্ম জানি না, কোনটা ধর্ম কোনটা অধর্ম জানি না। তাহলে কি করতে হবে? শ্রেয়াস্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে। কিন্তু আমি একটা কথা আপনাকে বলছি যে আমি শ্রেয়ের পথিক, আমি চাই অন্তিম মঙ্গলকারী যা কিছু সেই পথে আমি চলতে চাই। সেটা একটা বিরাট ব্যাপার, লোকে বলবে না তো, সেটা সবাই প্রয়াস চাইবে যে কী করে বড় লোক হবে, কী করে। আজকেই একটা চিঠি পেলাম, স্বামীজিকে কেউ লিখেছে যে আপনি আশীর্বাদ করুন যেন আমার ছেলে কেরিয়ারে খুব ভালো হতে পারে। এখন স্বামীজির কাছে সে কি আশীর্বাদ চাইছে? যে ছেলেটা যাতে একটা ভালো চাকরি পায়। তার থেকে কত বড় আশীর্বাদ চাইতে পারে সেটা কেউ চায় না। সাধারণত সবাই ওই আশীর্বাদই চায় যে আমার একটু কিছু পয়সা পাই, ছেলেটা একটা চাকরি পাক, বা ছেলে মেয়ের বাচ্চা আসছে না, তাদের একটা বাচ্চা হোক, ক্ষতি নেই, করতে পারে। কিন্তু আমি যে সাধারণ, এখানে অর্জুন বলছে যে শ্রেয় কিসে আমার শ্রেয় লাভ হবে সেটা আপনি নিশ্চিত করে বলুন, আমি সেই পথেই চলতে চাই। কেন বলবেন আমাকে?
শিষ্যস্তেহম, আমি আজ থেকে আপনার শিষ্য, এতদিন অবধি আপনার বন্ধু ছিলাম, আজ থেকে আমি আপনার শিষ্য। সাধিমাম, শিষ্য যখন কি হবে, গুরু তাকে অনুশাসন বলে দেবে যে এইভাবে চলো, এইভাবে করো, আপনি আমাকে সেই অনুশাসন দিন। কেন দেবেন? নাও দিতে পারে। কেন দেবেন? আপনাকে দিতে হবে, কারণ প্রপন্নম ত্বাম প্রপন্নম, আমি আপনার কাছে আশ্রয় নিয়েছি। কেউ যদি গুরুর কাছে আশ্রয় নেয় প্রকৃতভাবে, তাহলে গুরুর দায়িত্ব তাকে তার ভার বহন করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার মধ্যে যত মল আছে সব দূর করে তাকে সেই পবিত্রতার পথে অগ্রসর করিয়ে দেওয়া। সব জায়গায় একই কথা আছে, আমরা যুক্ত করে ভাবতে হবে। বন্ধ করি আজকে, শান্তি মন্ত্র করে। যমরাজ এবং নচিকেতার কথোপকথনে এরকম আছে যে নচিকেতা একটার পর একটা জিজ্ঞাসা করেই যাচ্ছে, যমরাজ বলছেন এত প্রশ্ন করো না বালক, এত প্রশ্ন করো না, এত সব কথার উত্তর দেওয়া যায় না। যার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের গানের প্রাসঙ্গিক গান আছে, শেষ নাহি যে শেষ কথা কে কবে। না, এইখানে নেই, ওটা আছে বৃহদারণ্য উপনিষদে। যাজ্ঞবল্ক্যকে গার্গী প্রশ্ন করছে যখন, তখন অতি প্রশ্ন করো না সেখানে আছে, কঠোপনিষদে না। কঠোপনিষদে যমরাজা মুগ্ধ হয়ে গেছেন। শুধু তাই না, শেষে যখন যমরাজা তখনও উল্টোপাল্টা বলছেন যে আমি স্বর্গ থেকে রথ নামিয়ে এসেছি, এরা সবাই তোমাকে গান শোনাবে, সবাই তোমার সেবা করবে, তুমি হাজার হাজার বছর রাজত্ব করো, সারা পৃথিবীর রাজা, এসব যখন বলেছেন, তখন নচিকেতা একেবারে পুরো ছেড়ে যে শ্লোকটা বললেন সেটা একটা মস্ত বড় ইম্পর্টেন্ট শ্লোক, যমরাজার থেকে না, নচিকেতার থেকে যমরাজকে উপদেশ। সেটা আমি সবসময় বলি, তার 4টে লাইন একবারে কমেন্ডমেন্টসের মতন। কি জানো শুরুটা? স্বভাবা মাত্যস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितम् अल्पमस्य तवैव वाहास्तव नित्य गीते। स्वभावा स्वः अभावा মাত্যস্য যদন্তকৈতৎ, হে অন্তকা, হে যমরাজ, তুমি যা কিছু নিয়ে এসছো আমার সামনে আমাকে উপহার দেবে বলে, সে সবই মরণশীল, ক্ষণিক, ক্ষণস্থায়ী। তাদের যে আপনি আমাকে ভোগ করতে বলেছেন, ভোগের দ্বারা কি হবে তাও আমি জানি। কি হবে? সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ, আমরা যেমন যেমন ভোগ করি তার দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলোর তেজ কমতে থাকে। সেই জন্য রাত্রে আমাদের ঘুমোতে হয় সব ইন্দ্রিয়দের। যদি আপনি সারাদিন চোখকে লাগিয়ে যদি ভোগ করে যান, মুখকে লাগিয়ে ভোগ করে যান, আর রাত্রে না ঘুমান, পরের দিন ভোগ করতে পারবেন কি? হ্যাঁ। তো প্রত্যেক দিন আমাদের রাত্রে কিছুটা সুষুপ্তি দরকার। যখন আমরা আত্মার কোলে ফিরে যাই, তখন কোনো ইন্দ্রিয় কোনো কাজ করে না, তখন তারা আবার নতুন করে শক্তি দ্বারা শক্তি অর্জন করে। তা না হলে এই ভোগ সবসময় আমাদের ইন্দ্রিয়কে জর্জরিত করে, সবসময় ইন্দ্রিয় জরাগ্রস্ত হয়। যারা অতিরিক্ত ভোগ করে তাদের ইন্দ্রিয় খুব তাড়াতাড়ি জরাগ্রস্ত হয়, পরে আর তারা সেই ইন্দ্রিয় দিয়ে কিছু করতে পারে না। সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ, এই যে আপনি ভোগের কথা বলছেন, এই ভোগ আমাদের সব ইন্দ্রিয়কে শক্তিক্ষয় করবে। আপি সর্বম জীবিতম অল্পমেব, আপনি আমাকে বলছেন যে তুমি সব ভোগ করো, তোমার স্বাস্থ্যও দেবো, সব ঠিক থাকবে, 10,000 বছর 1,000 বছর তুমি ভোগ করো। যমরাজা, আমি আপনাকে জিজ্ঞেস করি যে কারোর যে পরিপূর্ণ সন্তুষ্টি, সেটা কি কত বছর সে জীবন লাভ করেছে তারপরে নির্ভর করে, না অন্য কিছুর উপরে? কেউ একজন 20 বছর থেকে বা 10 বছর জীবিত থেকে নচিকেতার মতো যদি কোনো জাগতিক বিষয়ের প্রতি আকর্ষণ না থাকে, যদি আকাঙ্ক্ষা না থাকে, তাহলে সে পরিপূর্ণতা হবে। কেউ যদি 100 বছর জীবিত থেকেও তারপরে খালি ইন্দ্রিয় ভোগ করতে চায়, তাহলে তার জীবন সম্পূর্ণ হলো কি? বুঝতে পারছেন কি বলছি? বছরের উপরে নির্ভর করে না, কত তাড়াতাড়ি আমরা সত্যকে জেনে আমরা এই আকর্ষণ বিকর্ষণের ঊর্ধ্বে যাব, তার উপরে ডিপেন্ড করে।
নির্ভর করে। সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ আপি সর্বম জীবিতম অল্পমেব অতএব তবৈব বাহাস্তব নৃত্য গীতে। হে যমরাজ, এই সমস্ত রথ, নর্তকী, যারা বাদ্য বাজাচ্ছে, যারা সেবা করবে, তাদেরকে নিয়ে আপনি থাকুন। তবেই বাবা হাস্তব নৃত্য গীতে। নচিকেতা এগুলো চায় না। তখন যমরাজ বুঝতে পারলেন যে এ তো বাবা আর কিছু বলা যাবে না একে। তখন সত্যি সত্যি জ্ঞান দিতে শুরু করলেন। তারপরে ওম সহনাবতু ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি